হাজরে আসওয়াদ হল অভিশপ্ত পাথর। মহান আল্লাহ শাস্তি স্বরূপ হাজরে আসওয়াদকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই বিষয় জানতে হলে আগে জানতে হবে হাজরে আসওয়াদের ইতিহাস। এই পাথরটা আসলে কি, এটা সম্পর্কে আমরা যা তাফসিরে পাই, তাফসিরে, তারপর তারিকুল খামিসের মতো প্রাচীন ইতিহাসে আমরা যেগুলো পাই, সেটা হলো যে আল্লাহ তাআলা আদম হাওয়াকে দেখভাল করার জন্য ফেরেশতা একজন জান্নাতে একজন ফেরেশতা নিয়োগ করেছিলেন। সেই ফেরেশতার অবহেলায় বা সেই ফেরেশতা মানে আদম আলাইহিস সালামকে যে শয়তানি ওয়াসওয়াসা দিল, এটা সে আদম হাওয়াকে রক্ষা করতে পারে নাই। এই জন্য আদম হাওয়া ফল খেয়ে লজ্জিত হলেন এবং আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন যে তোমার তো দায়িত্ব ছিল যে আদম হাওয়া যেন কোনো অসুবিধায় না পড়ে। তখন ওই ফেরেশতা বলল যে আল্লাহ, এই জান্নাতে তো শয়তান প্রবেশ করতে পারবে এই জ্ঞান আমার ছিল না, কাজে আমি তো নীরবে আপনার ইবাদতে মশগুল ছিলাম। আদম আলাইহিস সালামের অবস্থাটা, আদম হাওয়ার অবস্থাটা আমি অত গুরুত্ব দিয়ে দেখিনি, মনে করছি যে এখানে এই জায়গাটা নিরাপদ। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন যে তুমি পাথরে রূপান্তরিত হও এবং পৃথিবীর যত মানুষ অপরাধ করবে তোমার গাফলতির কারণে আদম হাওয়া জান্নাত থেকে তারা পৃথিবীতে অবতরণ করছে, কাজেই তুমিও পৃথিবীতে তাদের সাথে অবতরণ করো এবং একটা পাথরের আকৃতির তাকে কাবাঘরে স্থাপন করার জন্য আদেশ দেওয়া হয়েছে। এবং কাবাঘর নির্মাণের পরে কাবাঘর তো নির্মিত ছিলই, ওখানে হাজারে আসওয়াদ, ওই ফেরেশতা সে ছিল সাদা দুধের মতো ধবধবে একটা পাথর, কিন্তু এই পাথরের কাজ হলো গুনাহ চুম্বন করা, গুনাহ শুষে নেওয়া। এই গুনাহ চষার কারণে এই পাথর কালো রং ধারণ করেছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাজরে আসওয়াদকে পৃথিবীতে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে। এমন আরও কিছু প্রাণী রয়েছে যাদের মহান আল্লাহ জান্নাত থেকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। তার মধ্যে আছে ময়ূর ও সাপ। ইবলিস শয়তান আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিতে এই দুটি প্রাণী সাহায্য করেছিল। তাই ময়ূর এত সুন্দর পাখি, কিন্তু তার পা দুটি দেখতে কুৎসিত, এটা তার শাস্তি। আর সাপ দেখলেই মানুষ সেটাকে পিটিয়ে মারতে চায়, এটা সাপের শাস্তি। আর নারী জাতিকে আল্লাহ একটি শাস্তি দিয়েছেন, তাদের শক্তি প্রতি মাসে রক্তপাত হয়ে বের হয়ে যাবে। আর ইবলিস শয়তান হলো চিরস্থায়ী অভিশপ্ত। ভিডিওটি যদি আপনাকে সামান্য জ্ঞান সমৃদ্ধ করে থাকে, তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।